সব কিছু ধ্বংস করার পরে কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আর দ্বিতীয়বার তুলবে না, শুধুমাত্র দুইটা জাতি, দুইটা সৃষ্টি। কয়টা সৃষ্টি? জোরে বলেন, কয়টা সৃষ্টি? এক নাম্বার হচ্ছে জিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ। এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার ইনসান। এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার পরে তাদেরকে আবার করবেন। কেন? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। পৃথিবীর মধ্যে আমার যত সৃষ্টি জগৎ আছে, আমার যা কিছু সৃষ্টি পৃথিবীর মধ্যে ছিল, আমার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি সম্মান তোদের বাড়িয়েছি। জ্ঞান দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, আকল দিয়েছি। পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রাণীটাও তোমাদের জ্ঞানের কাছে দুর্বল হয়ে পড়ে যায়। পৃথিবীর মধ্যে সবচাইতে শরীরওয়ালা প্রাণীটাও তোমাদের জ্ঞানের কাছে হার মেনে যায়। যদিও তোমাদেরকে সৃষ্টি করতে গিয়ে খুব ছোটভাবে সৃষ্টি করেছি, তোমাদের থেকে বড় বিশাল বড় হাতিকে তৈরি করেছি, শক্তির দিক থেকে বাঘ অনেক শক্তিশালী, কিন্তু তোমাদের জ্ঞান মস্তিষ্ক এতটা বাড়িয়ে দিয়েছি, তোমাদের জ্ঞানের কাছে ওই হাতি ওই বাঘ দুর্বল হয়ে পড়ে যায়। সম্মান বাড়িয়েছি, এগুলির শুধুমাত্র একটাই কারণ, মনে রাখবা, আমি তোমাদের কাছ থেকে হিসাব নেব। কি করেছো, ভালো করেছো না খারাপ করেছো, এগুলির হিসাব আমি তোমাদের কাছ থেকে নেব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মানব জাতি এবং জিন জাতিকে করবেন, বিনিময়ে তাদেরকে উত্তম জাযা দিবেন। যদি ভালো করে ভালোর প্রতিদান পাবে, যদি খারাপ করে খারাপ প্রতিদান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কবর থেকে তোলা হবে, ব্যক্তিকে কবরে দেওয়ার পরে আমরা যখন সবাই চলে আসি, তখন তাকে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাব যদি দিয়ে দিতেই পারে, তাহলে ব্যক্তির কপালটা খুলে গেল, ওই ব্যক্তির কপালটা সুপ্রসন্ন হয়ে যায়। ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের মধ্যে কেমন যেন কবরের মধ্যে থেকেই সে আল্লাহর জান্নাতের মধ্যে ঘুমাতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির ব্যাপারে বলছেন, মনে রাখবা, তোমাদের কাছ থেকে আমি হিসাব নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের কাছে হাশরের ময়দানের কথা বর্ণনা করতেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার হুজরাখানা থেকে এমন জোরে সাহাবায়ে কেরামদের কান্নার বিকট আওয়াজ শুনতে পেতাম, আমার মনে হতো ওই মসজিদে নববী থেকেই মনে হয় কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। এ হচ্ছে সাহাবায়ে কেরামদের হাশরের ময়দানের কথা শোনার পর অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদওয়ালা ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, ছোট বাচ্চার মতো টুকরে কেঁদে উঠতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হযরত আলী, বিশ্বনবী যখন জাহান্নামের কথা বর্ণনা করে, হাশরের ময়দানের কঠিন ভয়াবহতা যখন বর্ণনা করে, তখন কান্না করো দেখি, কিন্তু কবরের পাশে দাঁড়ালে এত বিকট ভাবে তুমি কান্না শুরু করো, তা তো দেখি নাই কোনোদিন। কেন কান্না করো, একটু বলবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তোমরা কি শোনো নাই বিশ্বনবীর ওই হাদিসটা, যে ব্যক্তির কবরটা প্রশ্ন যে তিনটা করবে, ওই তিনটা প্রশ্নের জবাব যদি সুন্দর করে দিয়ে দিতে পারে, তাহলে ব্যক্তির কবরটা ওই কবরের মধ্যে জান্নাত হয়ে যায়। আর ব্যক্তির কবরটা ওই কবরের মধ্যে যদি প্রশ্নের জবাব না দিতে পারে, এখান থেকেই জাহান্নামের কঠিন শাস্তি শুরু হয়ে যায়। হযরত আলী বলেন, আমার চিন্তা হয়, আমার ভয় হয়, এই কবরের প্রশ্নের জবাবগুলি যদি আমি না দিতে পারি, আমার অবস্থাটা কি হবে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সে আলীর অবস্থা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন ঘরের মধ্যে বসে হাশরের ময়দানের কথা বর্ণনা করছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবীর সামনে বসা। বিশ্বনবী বলছেন, কুফাতান উরাতান হুরলান, কুলতু ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলছেন, ওই কবরের মধ্যে ব্যক্তিরা যখন কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের কারো গায়ে কোনো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় হাঁটা শুরু করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে অবাক হয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি ওই জায়গার মধ্যে উলঙ্গ অবস্থায় উঠবো? বিশ্বনবী বলছেন, হ্যাঁ, তুমিও উঠবা ওই জায়গার মধ্যে।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে উঠলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে আমার লজ্জা লাগবে না? আমি উলঙ্গ অবস্থায় যখন হাসরের ময়দানের মধ্যে হাঁটা শুরু করব, আমার দিকে লোকেরা তাকাবে, তখন তো আমার অনেক লজ্জা লাগবে। বিশ্বনবী তখন মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ওই হাসরের ময়দানটা এতটা কঠিন হবে, এতটা ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কহ্হার নাম নিয়ে তার সিংহাসনের মধ্যে বসবেন, নবীরা পর্যন্ত আল্লাহর কহ্হার অবস্থা দেখে থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলি তার আমলনামা নিয়ে উপরের দিকে তাকাতে থাকবে, নিচে কি অবস্থা হবে কোনোদিন বান্দারা নিচের দিকেও তাকাবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থাটা কি এতটাই কঠিন হবে নিচের দিকে কেউ তাকাবে না? বিশ্বনবী বলছেন, ফাতেমা রে, ওই ব্যক্তি যার যার আমল নামাগুলি নিয়ে তাকাতে থাকবে উপরের দিকে, এতটা কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টুকু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামের মধ্যে একা আসবেন না, বিচারের ময়দানে তার সাথে ফেরেশতাদেরকে নিয়ে আসবেন। ফেরেশতারা জাহান্নামকে 70,000 শিকল দিয়ে ধরবেন। ওই 70,000 শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। ওই জাহান্নামকে টেনে টেনে যখন হাসরের ময়দানের কাছাকাছি আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনের মধ্যে যখন বসবেন, বসার পরেই বলবেন, এই আমার বান্দা বান্দীরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমি গফফার ছিলাম, দুনিয়ার মধ্যে আমি রহমান ছিলাম, রহিম ছিলাম, ক্ষমাশীল ছিলাম, দয়াময় ছিলাম। মনে রাখবা, আজকে তোমাদের সামনে গফফার উপস্থিত হয় নাই, আজকে তোমাদের সামনে রহমান উপস্থিত হয় নাই, আজকে তোমাদের সামনে রহিম উপস্থিত হয় নাই, আজকে তোমাদের সামনে এমন একজন সত্তা উপস্থিত হয়েছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই কথা যখন বলবেন, বলার পরে আমাদের মতো মানুষ যারা, তাদের তো অবস্থা ঠিকই থাকবে না। আমাদের অবস্থাটা কেমন হবে একটু আন্দাজ করেন। এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সিংহাসনের মধ্যে বসবেন, বসার পরে যারা পৃথিবীর মধ্যে নবী রাসূল, যারা নিঃসন্দেহে মাসুম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিঃসন্দেহে প্রদান করবেন, ওই সমস্ত নবী রাসূলরা আল্লাহর দিকে যখন একবার তাকাবে, তাকানোর পরে তারা দাঁড়ানো অবস্থা থেকে জমিনের মধ্যে বসে পড়ে যাবে। এই কঠিন অবস্থা চিন্তা করা যায়। নবীদের যদি এই অবস্থা হয়, আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিংহাসনের মধ্যে আমি বসবো, বান্দাগুলিকে আমি ডাকবো, এক এক করে আসো, হিসাব দেওয়া সমাজ। ব্যক্তিরা হতাশ হয়ে যাবে, মানুষগুলি পিছনের দিকে চলে যেতে থাকবে, যাতে করে আমার হিসাবটা পড়ে নেওয়া হয়। কারণ প্রত্যেক ব্যক্তি তার আমলনামার দিকে তাকায় বুঝতে পারবে, এই হিসাব যদি আল্লাহর কাছে দেই, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নেয়, তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনের মধ্যে বসে বান্দাকে ডাক দিয়ে আনবেন, বান্দা হিসাব দিতে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দাকে সর্বপ্রথম ডাক দিয়ে আনা হবে আমার বান্দাগুলি থেকে, আল্লাহর বান্দাগুলি থেকে, যারা ধনী, তাদের টাকা পয়সা বেশি দেওয়া হয়েছে, যাদের ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাছ থেকে হিসাব নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করেছেন যে ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সময় সেই মক্কার মধ্যে সবচাইতে বড় বড় যারা ব্যবসায়ী ছিল তাদের মধ্যে একজন ছিলেন। এই হাদিস যখন শুনেছেন, তার যাবতীয় যত সম্পদ আছে ইসলামের জন্য সব সম্পদ দান করে দিয়েছেন। আমি বলতেছিলাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে যখন এই প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের অবস্থা যদি এতটা কঠিন হয়, এতটা ভয়াবহ হয়, তাহলে মনে হয় আমাদের তো আর উপায় নাই,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার কাছ থেকে হিসাব নেয়, তাহলে ওই বান্দার আর অস্তিত্ব থাকবে না, বান্দার আর উপায় থাকবে না। তাহলে আমরা কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা দোয়া শিখিয়ে দিলেন, বরঞ্চ তোমরা হযরতে মূসার কাছে চলে যাও। হযরতে মূসার কাছে আমরা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে আসবো। এতটা কঠিন, এতটা ভয়াবহ। বিশ্বনবী হাদিস বর্ণনা করেন, হাসরের ময়দানের অবস্থা এতটা কঠিন হবে, ব্যক্তিরা নবীদের অবস্থা দেখবে, চতুর্পাশের মানুষগুলির অবস্থা দেখে নিজের শরীর থেকে এমন ভাবে কাম করতে থাকবে, কারো বা কাম করতে করতে পায়ের পাতা সমান হয়ে যাবে, কারো বা হাঁটু সমান হয়ে যাবে, কারো বা কোমর সমান হয়ে যাবে। আবারও এমনও কিছু হতভাগা ব্যক্তি থাকবে, চিন্তায় বেকুল হয়ে নিজের কামের মধ্যে নিজে সাঁতরাতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুহূর্তের মধ্যে ব্যক্তিরা হযরতে মূসার সামনে হাজির। মূসা রে, আজকে আমরা অনেক বিপদের মধ্যে পড়েছি, আল্লাহর কাছে একবার মাত্র সুপারিশ করো, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য জান্নাতটা নসিব করে দাও। হযরতে মূসা তখন তিনি একই কথা বলবেন, লাতুহুলাকুম, আজকে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে মূসা তার নিজের কথা বলবেন, আমাদেরকে ফিরাইয়া দিবেন, আমরা বেকুল হয়ে জমিনের মধ্যে পড়ে যাব। কি করব? একটা নেক আমলের কারণে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের আগুনের টকবক আওয়াজ শোনা যায়, জাহান্নামের দোয়াগুলি হাসরের ময়দান থেকে দেখা যায়। আবারও এমন কিছু মানুষকে জাহান্নামের মধ্যে মাথাটাকে নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে যখন হযরতে আদমের কাছে গেলাম, তিনিও সুপারিশ করলেন না। হযরতে সুলাইমানের কাছে গেলাম, তিনি আমাদেরকে ফিরাইয়া দিলেন। হযরতে মূসার কাছে গেলাম, তিনি তার নিজের কথাই বেকুল হয়ে পড়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের অবস্থা দেখে বলবেন, ঈসা রুহুল্লাহর কাছে যাও, দেখো সে কিছু করতে পারে কিনা। হযরতে ঈসা রুহুল্লাহর সামনে আমরা হাজির হয়ে যাব। ঈসা রুহুল্লাহ, আজকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আমরা বেকুল হয়ে পড়েছি, আমরা জাহান্নামে যাব শুধুমাত্র একটা নেক আমলের কারণে। ঈসা রুহুল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আজকে তো কোনোভাবেই তোমাদের জন্য সুপারিশ করতে পারবোই না, আমি আমার নিজের চিন্তায় বেকুল হয়ে পড়ে রয়েছি। আমরা নিজেদের অবস্থা দেখে আবার জমিনের মধ্যে পড়ে যাব। আহারে, কেউ আমাদের জন্য সুপারিশ করবে না। যাদেরকে পৃথিবীর মধ্যে আপন ভাবলাম, যাদের ভালোবাসা নিয়ে পৃথিবীর মধ্যে চলাফেরা করলাম, যাদেরকে সবসময় বুকের মধ্যে টেনে রাখলাম যাতে করে কোনো কষ্ট না হয়, যাদেরকে ভালোবাসা দিয়ে লালন পালন করলাম, এমন করে যাদের সাথে পৃথিবীর মধ্যে চলাফেরা করলাম, কেউই তো আমাদের জন্য একটা নেক আমল নিয়ে বসে নাই। সবার কাছে গেলাম, নবীদের কাছে গেলাম, কেউই তো আমাদের জন্য সুপারিশ করে নাই। বেকুল হয়ে আমরা জমিনের মধ্যে পড়ে যাব, আবার কান্না শুরু করে দেব। ঈসা রুহুল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, কান্না করার কিছু নাই, তোমাদের জন্য একটা রাস্তা দেখাইয়া দিতে পারি, ওই জায়গার মধ্যে যদি যেতে পারো, আশা করা যায় তোমরা সুপারিশ পেতে পারো। আমরা তখন উঠে জমিন থেকে দাঁড়াবো। ঈসা রুহুল্লাহ কার কথা বলবেন, কার কথা বলবেন, আমাদেরকে তাড়াতাড়ি বলেন। ঈসা রুহুল্লাহ তখন আমাদেরকে ডাক দিয়ে বলবেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসেছে, সিংহাসনের পাশে একটা স্থান দেখবা, আর একটা সিংহাসন দেখা যায়, মাকামে মাহমুদ। সামান্য একটা আলো দেখা যায়, ওই আলোটার কাছে তোমরা যাও, আশা করা যায় ওই জায়গায় তোমাদের জন্য সুপারিশ করতে পারে। আমরা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে ওই আলোর নিচে গিয়ে হাজির হয়ে যাব। হাজির হয়ে আমরা ডাক দিয়ে বলবো, আমাদের জন্য সুপারিশ করেন। আমরা তখনও তার চেহারা দেখবো না, জমিনের মধ্যে মাথাটা রেখে তিনি কান্না করছেন আল্লাহর কাছে। আমরা যখন ডাক দিয়ে বলবো, আমরা বিপদে পড়েছি, আজকে আমাদের কঠিন অবস্থা, আমরা সবার কাছে গেলাম, কেউ একটা নেক আমল দেয় না, আজকে আমরা আপনার সামনে হাজির, আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহর কাছে যদি
সুপারিশ করেন, আপনার সুপারিশের মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আমরা যখন এই কথাগুলি বলবো, কথা বলার পরে আমাদের কথার আওয়াজ শুনে সিজদা থেকে যিনি মাথা তুলবেন, আমরা তার চেহারার দিকে তাকাইয়া আমরা সবাই দেখতে পারবো ওই জায়গার মধ্যে সিজদায় পড়ে তিনি কান্না করবেন। তিনি আর কেহ নয়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন ফাতেমা, একটা দোয়া বেশি বেশি করে পড়বা। যদি এই দোয়াটা পড়ো তাহলে অনেক কাজে লাগবে। দোয়াটা হলো আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আমরা পারি না? আমরা সবাই পড়ি আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। বিশ্বনবী আমাদেরকে দোয়াটা শিক্ষা দিলেন। বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা, আয় আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হিসাব কোনটা সেটারও ব্যাখ্যা দিলেন। সেটা হচ্ছে, সহজ হিসাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে আমলনামা না দেখে শুধু বান্দার চেহারার দিকে তাকায় জান্নাত নসিব করে দেওয়া। এটা হচ্ছে হাশরের ময়দানে সবচাইতে সহজ হিসাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হাশরের ময়দানের কথা বলেন। ও আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে জ্ঞান দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি। ওই জ্ঞান দিয়ে যদি তুমি ইচ্ছা করো অন্যায় ভাবে চলাফেরা করবা, তাহলে এটা সম্ভব, তুমি অন্যায় ভাবে চলাফেরা করতে পারবা। যদি বলো আমি কোরআন শরীফ মানবো না, যদি বলো আমি ইসলামের একটা রুকনও মানবো না, ইসলামের কোন একটা নিয়ম মানবো না, এতে করে কোনো ব্যক্তি তোমাকে ধরে জেলের মধ্যেও নিবে না, তোমাকে হত্যাও করে ফেলবে না। তোমার যেটা খুশি তুমি ওটাই করতে পারবা। তবে মনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কোনো অন্যায় কাজ করো, হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে হিসাব নেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি। ও আমার বান্দা শোনো, হাশরের ময়দানের অবস্থাটা কেমন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করব, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, দুনিয়ার মধ্যে সবচাইতে কাছের যারা তোমার ছিল, বন্ধু বান্ধব, তোমার ভাই, ওই ভাইয়ের কাছে যখন তুমি সামনে গিয়ে হাজির হবা, দুনিয়ার মধ্যে আমি তো তোমার বড় ভাই ছিলাম। সেই ছোট্টবেলা থাকতে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি বড় ভাই অনেক কষ্ট করে লালন পালন করে তোমাকে বড় করেছি। আমি শুধুমাত্র এখন একটা আমলের কারণে, একটা নেক আমলের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। যখন এই কথা ভাইয়ের কাছে বলা হবে, তখন ভাই বলতে থাকবে, কোথায়, দুনিয়াতে তো আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার মধ্যে তো আমার কোথায় কোনো বাবাও ছিল না, কোথায় মারা গেল, আর তুমি আমার কোথায় ভাই। ওই বান্দা হতাশ হয়ে আবার আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ, আমার আমল নামাগুলি আরেকবার তাকায় দেখেন আমল নামাগুলির কারণে আমাকে জান্নাতে দেওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলির আমল নামা আবার মিজানের পাল্লার মধ্যে যখন তুলবে, মিজানের পাল্লার মধ্যে তোলার পরে বান্দার আবার দেখা যাবে বদ আমলটা অনেক ভারী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আবার পাঠায় দিবে, যাও যাও, তোমার এই আমল নামায় জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাও। ওই ব্যক্তি তখন আবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমার অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী পৃথিবীর মধ্যে ছিল। আমি যখন বিপদে পড়তাম আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আমাকে বিপদ থেকে উদ্ধার করে ফেলতো। আবার আমার এমনও কিছু বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে ছিল, যখন আমি একটা অন্যায় কাজ করতাম, আমার কিছু বন্ধু বান্ধব ক্ষমতাশালী ছিল, টাকা পয়সা ছিল, তাদের কাছে গিয়ে যখন আমার বিপদের কথা বলতাম, তাদের টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে আমাকে বিপদ থেকে মুক্ত করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও দেখো আমলনামা নিয়ে আসতে পারো কিনা। ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে যাবে না। দ্বিতীয় নম্বরে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। তার মাথার মধ্যে ঢুকবে, আহারে দুনিয়ার মধ্যে তো আমার মা আমার বাবা অনেক কাছে ছিল, আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে আমাকে লালন
করেছে। আমার মা এক বেলা খাবার খায় নাই, দুই বেলা খাবার খায় নাই। এমন একটা সময় ছিল অভাবের মধ্যে বড় হয়েছি, সারাটা দিন আমার মা না খেয়ে আমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। মার কাছে গিয়ে হাজির হবে, মা দুনিয়ার মধ্যে আমাকে এত আপন করে নিয়েছো, এত কষ্ট করে লালন পালন করেছো, আজকে তাকায় দেখো শুধুমাত্র একটা আমল নামার কারণে আমি জাহান্নামে যাওয়া লাগছে। যখন মাকে ডাক দিয়ে বলবেন মারে একটা শুধুমাত্র নেক আমল দাও, ওই সময় মা সন্তানকে ডাক দিয়ে বলবেন কোথায় তুমি কাকে মা বলছো? দুনিয়ার মধ্যে তো আমার কোনো সন্তানে হয় নাই, দুনিয়ার মধ্যে তো আমার বিয়ে হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসলো? তুমি আমার সন্তান নও। ওই ব্যক্তি হতাশ হয়ে তার বাবার সামনে হাজির হয়ে যাবে। বাবা, দুনিয়ার মধ্যে আমাকে বড় করার জন্য তুমি কত কষ্টই না করেছো, নিজের শরীরের রক্তটাকে পানি করে দিয়েছো, মাথার গামকে পায়ের মধ্যে ফেলে দিয়েছো, অনেক কষ্ট করে লালন পালন করেছো যাতে করে আমাদের কোনো কষ্ট না হয়। বাবা একটু তাকায় দেখেন, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি, একটা নেক আমলের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগছে। বাবার কাছে যখন যাবে তখন বাবা একই কথা বলবে, দুনিয়ার মধ্যে আমি কারো বাবা ছিলাম না, আমার কোনো সন্তানও ছিল না। ব্যক্তি হতাশ হয়ে যাবে, তখন চিন্তায় পড়ে যাবে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। একটা নেক আমলের কারণে বুঝি আমি আজকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। ওই ব্যক্তিটা হতাশ হয়ে যখন পড়ে যাবে তখন তার মাথার মধ্যে চিন্তা ঢুকে যাবে, দুনিয়ার মধ্যে তো আমার প্রিয়তমা স্ত্রী ছিল, যার সাথে আমি এক বিছানায় ঘুমাতাম, যাকে আমি অর্ধাঙ্গিনী বলতাম, যার ভালোবাসায় দুনিয়ার মধ্যে আমি জীবনটাকে কাটিয়েছি। যে ব্যক্তির ভালোবাসায়, যে স্ত্রীর ভালোবাসায় আমি কোনোদিন হালাল চিনি নাই, হারাম চিনি নাই, আমার স্ত্রী যখন যা বলেছে আমি হালাল হারামের চিন্তা করি নাই, স্ত্রীকে খুশি করার জন্য তাই দিয়েছি। ওই ব্যক্তি তখন স্ত্রীর কাছে দৌড়িয়ে গিয়ে বলবে, স্ত্রী দুনিয়ার মধ্যে তুমি যা চেয়েছো আমি সব কিছু তোমাকে দিয়েছি, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি খুশি করানোর জন্য আমি হালাল হারাম কোনো কিছু খুঁজি নাই। হারাম না বেঁচে চলার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে শুধুমাত্র একটা নেক আমলের কারণে জাহান্নামে যাচ্ছি। দুনিয়ার মধ্যে তোমাকে এত আদর দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, এত আদর করেছি, যা চেয়েছো কোনো কিছুর কমতি রাখি নাই, আজকে শুধুমাত্র তোমার কাছে একটা নেক আমল চাই, একটা নেক আমল দাও। আমার ভাইয়েরা, আজকে যাকে আপনি এত ভালোবাসেন, যার জন্য আপনি আপনার জীবনটাকে বিলীন করে দিচ্ছেন, যে স্ত্রীকে খুশি করার জন্য আপনি হালাল হারাম কোনো কিছু ব্যাড বিচার করলেন না, ওই স্ত্রীর কাছে যখন আপনি বিপদে পড়ে স্ত্রীর সামনে হাজির, স্ত্রীর কাছে যখন একটা নেক আমলের কথা বলবেন, স্ত্রী তখন কি জবাবটা দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রী ওই দিন তার স্বামীকে দেখে দূরে চলে যাবে। স্ত্রী তখন ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না। আমার ভাইয়েরা, কথাগুলি একটু মনের কান দিয়ে শোনেন, একটু কানের দরজা বাড়ায়া দেন, মনোযোগের দরজাটা খুলে দেন, আপনার চিন্তাটাকে প্রসারিত করে দেন, একটু চিন্তা ভাবনা করেন হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে। ওই ব্যক্তি যখন স্ত্রীর কাছ থেকে হতাশ হয়ে গেল, সর্বশেষ ওই ব্যক্তি তার সন্তানের সামনে হাজির হবে। সন্তানের তোকে লালন পালন করার জন্য কত কষ্ট না করেছি, সারাটা দিন ফজর পরে ঘর থেকে বাহির হয়ে যেতাম, রাত্রিবেলা 11টা 12টায় সারাটা দিন ঘুমায় নাই, এমনও কত দিন আমাদের কেটে গিয়েছে, দুপুরেও খাবার খাই নাই, সকালেও খাবার খাই নাই, রাতেও খাবার খাই নাই, শুধুমাত্র তোদের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, আজকে শুধুমাত্র একটা নেক আমলের কারণে জাহান্নামের মধ্যে যাচ্ছি, একটা নেক আমল দাও। ওইদিন সন্তানও তখন বাবাকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না। ব্যক্তি হতাশ হয়ে যাবে, কি করব কি করব। প্রথমে তো তার ভাইয়ের কাছে গেল, ভাইও তাকে একটা নেক আমল দিল না, শুধুমাত্র একটা নেক আমল। মার কাছে গেল, মাও একটা নেক আমল দেয় নাই। বাবার কাছে গেল, বাবাও একটা নেক আমল দেয় নাই। স্ত্রীর কাছে, সন্তানের কাছে গেল, তারাও একটা নেক আমল দেয় নাই। ব্যক্তি হতাশ হয়ে ওই হাসরের ময়দানের মধ্যে পাগল হয়ে ঘুরতে থাকবে। আরে মনে হয় একটা নেক আমলের কারণে আমি জাহান্নামে যাব। এমন করে করে অনেকগুলি মানুষ একত্রিত হয়ে যাবে। তারা একত্রিত হয়ে
একটা সময় তারা বলতে থাকবে, শোনো আমরা এভাবে ঘোরাঘুরি করে কোনো নেক আমল পাবো না, কারণ আমাদের পরিবার যারা ছিল, আমাদের কাছের যারা ছিল, শুভাকাঙ্ক্ষী যারা ছিল, তাদের সবার কাছেই তো গেলাম, কারো কাছে গিয়ে একটা নেক আমল পাই নাই, আর ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না, চলো আমরা হযরত আদমের কাছে চলে যাই। একজন বলবে, হযরত আদমের কাছে গিয়ে লাভ কি হবে, তিনি তো সেজদার মধ্যে পড়ে রয়েছে, জমিনের মধ্যে বসে রয়েছে, হযরত আদমের কাছে গিয়ে কোনো লাভ হবে না। একজন বলল, ঠিক আছে চলেন তারপরে যাইও, আমরা দেখি কি অবস্থা হয়, হযরত আদম আমাদের জন্য সুপারিশ করবে কিনা। আমরা সবাই পাগল পারা হয়ে হযরত আদমের সামনে হাজির হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালামের সামনে গিয়ে বলল, বাবা শুনেন, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছেন, নিজ হাতে সৃষ্টি করেছেন, আমরাই তো আপনার সন্তান, আজকে বিপদের মধ্যে পড়েছি, কি করব কোনো অবস্থায় আমরা খুঁজে পাচ্ছি না। হযরত আদম আলাইহিস সালামের কাছে যখন এই কথা বলবো, হযরত আদম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি লাতুহু লাকুম লাতুহু লাকুম, আমি তোমাদের জন্য আজকে কিছুই করতে পারবো না, আমি আমার নিজের জন্য পেরেশানের মধ্যে পড়ে রয়েছি, চিন্তায় বেকুল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আদম রে, তোকে তো নিষেধ করেছিলাম জান্নাতের মধ্যে গন্ধম ফল খাবি না, কেন খাইলি? এই প্রশ্নটা যদি আমাকে করে ফেলে, আমি কোনো জবাব দিতে পারবো না। আজকে তোমাদের জন্য আমি কোনো সুপারিশই করতে পারবো না, তোমরা চলে যাও হযরত সুলাইমানের কাছে। আমার ভাইয়েরা, গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে হযরত সুলাইমানের কাছে হাজির হয়ে যাব। হযরত সুলাইমানকে ডাক দিয়ে বলবো, সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার সম্মান অনেক বাড়িয়েছে, ক্ষমতাও বাড়িয়েছে, আপনার কথা সবাই শুনতে পারত, আপনি প্রাণীর কথা বুঝতেন, আপনার কথা জিন জাতি শুনতো, বাতাস পর্যন্ত শুনতো। আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহর সামনে আমাদের জন্য একবার সুপারিশ করেন। হযরত সুলাইমানকে যখন এই কথা বলবো, হযরত সুলাইমান নবী তখন ডাক দিয়ে বলবেন, লাতুহু লাকুম ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমি নিজেই বেকুল হয়ে পড়েছি তোমাদের জন্য কি